আজকের আমি আপনাদের সাথে বাইসেপ এবং ট্রাইসেপ শেয়ার করবো রামাদান সিরিজের ডে 4-এ। তো কোন সমস্ত এক্সারসাইজ গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই আপনারা ভিডিওটা পুরো দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন আর এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক হেল্প পাবেন। তো প্লিজ কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর ভিডিওর শেষে অবশ্যই কমেন্ট করে যাবেন কেমন লাগলো ভিডিওটা। তো আমি স্টার্ট করি। তো আমি স্টার্ট করব বাইসেপ দিয়ে স্টার্ট করব। বাইসেপের প্রথম যে সেট হবে সেটা হচ্ছে আমার ফিচার কার্ল। আর আমরা এখানে বাইসেপ 3টে এক্সারসাইজ ট্রেন করব, আর ট্রাইসেপ 3টে এক্সারসাইজ ট্রেন করব, এবং তাদের রেপিটেশন কটা হবে সেটা অবশ্যই বলে দেবো। তো প্রথমে ফিচার কার্ল কিভাবে করছি অবশ্যই সেইটাই দেখুন। ফিচার কার্ল আমি গ্রিপ নিয়ে নেবো, আমার শোল্ডার উইথ গ্রিপ। তো তারপরে আমি পারফর্ম করব। এর রেপিটেশন রেপিটেশন থাকবে যেটা 18 থেকে 20টা রেপিটেশন, এবং মডারেট ওয়েট দিয়ে এটা পারফর্ম করবে 3 সেট। তো আমাদের ফার্স্ট এক্সারসাইজ কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা যে সেকেন্ড যে এক্সারসাইজটা করব সেটা হচ্ছে আমাদের বারবেল কার্ল। বারবেল কার্ল কেমন ভাবে করি সেটাই দেখুন। তো আমি প্রথম সাইড ভাবে দেখে আসছি। 1, 2, শোল্ডার গ্রিপে আমি বারবেল কার্ল করছি। তো আপনারা সেম পজিশনে বারবেল কার্ল করবেন, এখানে কোনো জাম্প করবে না, নর্মাল। তো বারবেল কার্ল 4 সেট করবে, রেপিটেশন 10 থেকে 12টা, একটা মডারেট ওয়েট থাকবে। তো বারবেল কার্ল কমপ্লিট করে আপনি তারপরে যে সেটটা করবেন, মানে আমাদের বাইসেপের লাস্ট যে এক্সারসাইজটা থাকবে সেটা হচ্ছে ডাম্বেল হ্যামার কার্ল। ডাম্বেল হ্যামার কার্ল 3 সেট থাকবে, মডারেট ওয়েটে, 12 থেকে 15টা রেপিটেশন। চলো, শোল্ডার উইথ টাচ। তো আমাদের থার্ড এবং শেষ যে এক্সারসাইজ আমরা করলাম হ্যামার কার্ল, এর 3 সেট করবে, 12 থেকে 15টা রেপিটেশন। আপনার বাইসেপ কমপ্লিট। এরপরে আমরা ট্রাইসেপে ট্রেন করবো। ট্রাইসেপের প্রথম যে এক্সারসাইজটা হবে সেটা হচ্ছে ট্রাইসেপ পুশ ডাউন উইথ ভি বার। ট্রাইসেপ পুশ ডাউন উইথ ভি বারে। তো এর রেপিটেশন থাকবে 15 থেকে 18টা, হাই রেপিটেশন, ওয়েট একটু লো রাখবে। তো কেমন পারফর্ম করবো আমরা? পুশ ডাউন 3 সেট, 15 থেকে 18টা রেপিটেশন, ট্রাইসেপ কমপ্লিট। এরপরে সেকেন্ড যে আমি ট্রাইসেপ ট্রেন করবো সেটা কোন এক্সারসাইজ সেটা আমি আপনাদের দেখাচ্ছি। চলো, ট্রাইসেপের জন্য সব থেকে বেস্ট যে এক্সারসাইজটা সেটা আমি আপনার সাথে শেয়ার করে দেখাচ্ছি। ট্রাইসেপের সবথেকে বেস্ট এক্সারসাইজ হচ্ছে ক্লোজ গ্রিপ বেঞ্চ প্রেস। এর থেকে বেস্ট এক্সারসাইজ আর নেই যেটা ট্রাইসেপ অনেক ডেভেলপ করে। তো আমি কেমন ভাবে করছি সেটাই দেখাচ্ছি আপনাদের। চলো, ক্লোজ গ্রিপ, ট্রাইসেপ পুশ, ক্লোজ গ্রিপ বেঞ্চ প্রেস 4 সেট, 12 থেকে 12টা রেপিটেশন, 8 থেকে 12 এর মধ্যে রাখবে, একটু ওয়েট হেভি রাখবে। তো এরপরে যে এক্সারসাইজটা করবো সেটা কোনটা, মানে এবং ট্রাইসেপের লাস্ট এক্সারসাইজ, লাস্ট যে এক্সারসাইজটা করবো ট্রাইসেপ পিক ব্যাক। ট্রাইসেপের সব থেকে বেস্ট ট্রাইসেপকে পিক দেয়। তো এটা আমি লাস্ট আপনার জন্য সাজেস্ট করবো। আর এর রেপিটেশন থাকবে 15 থেকে 18টা রেপিটেশন, একটু লো ওয়েট দিয়ে পারফর্ম করবেন, যেমন আমি করে দেখাচ্ছি। আরেকবার দেখাই এবং আপনার জায়গায় মাথায় রাখবেন, এটা শুধু রমাদান সিরিজের জন্য। রমাদান সিজন চলছে এখন, সেই জন্যে, নট ফর মাসল গেইনিং সিজন। তো
আপনারা মাসেল গেইনিং এর জন্য যাবেন না কেউ, মাসেলকে মেনটেন করা হচ্ছে, এটা প্রথম থেকে বলে আসছি আমি। এটা মাসেল মেনটেনের যে সিরিজ চলছে, তো মাসেল গেইনিং এর সিরিজ এর পরে আসবে রমাদান শেষে। যদি আপনারা কমেন্ট করে জানান তাহলে অবশ্যই আমি বানাবো, তাহলে আমি শর্ট ভিডিওতে আপনাদের দেখাই স্ট্রং রাইট পোর্শন। বড় ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে শুধু রমাদান সিরিজের জন্য, কারণ আমি নিজে রোজা করছি, কিভাবে আপনারা আপনাদের মেনটেন করবেন সেই জন্য। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আপনার বন্ধুদের শেয়ার করবেন। লাভ ইউ, বাই।